বন্ধুরা আজকে খাওয়া দাওয়া হবে ঢেকি পিঠে বা ধুকি পিঠে বা ভাপা পিঠে। দেখুন কত সুন্দর, তার সাথে আছে দুধ, ঠিক আছে, আর খেজুরের গুড়, অরিজিনাল খেজুরের গুড়, গ্রাম থেকে নিয়ে আসা। গত বছর যেটা দেখিয়েছিলাম গ্রাম থেকে নিয়ে আসা, এবছর নিয়ে এসেছি অরিজিনাল খেজুরের গুড়। একদম দেখতে পাচ্ছেন অরিজিনাল খেজুরের গুড়। এখানে দুই রকমের ঢেকি পিঠে বা ভাপা পিঠে আছে, একটা প্লেন আছে যার মধ্যে নারকেলের কোনো পুর নেই, একদম প্লেন। আর একটাতে ভেতরে নারকেল পুর আছে, এটার ভিতরে নারকেল পুর আছে, দেখতেই পাচ্ছেন এর মধ্যে নারকেল পুর আছে, ঠিক আছে। তো দুধের সাথেও খাবো আর খেজুরের গুড়ের সাথেও খাবো ধুকি পিঠে বা ভাপা পিঠে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন, দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, ঠিক আছে। আমি প্রথমে প্লেনটা খাওয়া শুরু করব। প্লেনটা দিয়ে আমার বেশি ভালো লাগে খেজুরের গুড় দিয়ে খেতে। এটাও ভালো, এটাও ভালো লাগে নারকেলের পুর দিয়ে। আমার প্লেনটা বেশি ভালো লাগে, প্লেনটা খেজুরের গুড় দিয়ে খাবো। আর খেজুর গাছের রস দিয়েও খাবো, পরে আর একটা ভিডিও আসবে আপনারা দেখতে থাকবেন। খেজুর গাছের অরিজিনাল রস দিয়ে এই ভাপা পিঠে বা ঢেকি পিঠে খাবো, আর চিতই পিঠেও খাবো, সেটাও আপনাদের দেখানো হবে। দারুণ দারুণ, অপূর্ব স্বাদ। এটা আতপ চাল দিয়ে করা হয়েছে, আতপ চালের যে গুঁড়ো থাকে সেটা দিয়ে করা হয়েছে। দারুণ খেতে, খেজুরের গুড় দিয়ে দারুণ লাগছে, ফ্যান্টাস্টিক। আপনারা আতপ চালের গুঁড়ো দিয়েও এটা করতে পারেন পিঠেটা, দেখুন একদম নরম সফট হয়েছে, ঝুরঝুরে। আর সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে কী হয়, করলে পিঠেটা আরও বেশি নরম হয়, ঠিক আছে, খেতে ভালো লাগে। এটাও ভালো, আতপ চাল দিয়েও ভালো হয়। দারুণ, অপূর্ব। অরিজিনাল খেজুর দিয়ে খাওয়া যে কি মজা, আপনারা না খেলে বুঝতে পারবেন না। অরিজিনাল খেজুরের গুড় গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে, খেজুর গাছ থেকে রস পেরে ওটাকে জাল দিয়ে খেজুরের গুড় বানানো হয়েছে। আমি সামনে থেকেই দেখেছি, ওইটাকে গুড় বানানো হয়েছে, ওইটাই নিয়ে এসেছি। গত বছরও আপনাদের আমার বন্ধু চ্যানেলে সে ভিডিওটা আছে দেখানো। অসাধারণ। আজকে খেজুরের রস নেই বলে একটু দুধ নিয়ে নিলাম, ওই জন্য দুধ নিয়েছি। দুধ দিয়েও খেতে পারেন। দুধের সাথে খেজুরের গুড়টা মিশিয়ে খেলে একদম খেজুরের রসের মতোই লাগবে। হ্যাঁ, হ্যাঁ, এই খেজুরের গুড় আমি কত বছর পরে খেয়েছি, ছোটোবেলায় খেয়েছিলাম। অরিজিনাল গুড় তো এখন পাওয়া যায় না বাজারে। অরিজিনাল খেজুরের গুড় দিয়ে খেলে আপনি পিঠের প্রকৃত স্বাদটা বুঝতে পারবেন। অসাধারণ। যত খাচ্ছি মনে হচ্ছে অমৃত খাচ্ছি, এত টেস্টি। রাতে বানানো হয়েছে পিঠাটা গরম গরম, মা বানিয়েছে, সকালবেলাও খাবো। অসাধারণ।
গুড়টা দেখুন, অরিজিনাল গুড় একবারে। এবার দুধের মধ্যে গুড়টা দিয়ে দেবো, দেখুন শুধু গুড়টাকে দিয়ে দিচ্ছি, দেখুন কীভাবে, দেখতেই পাচ্ছেন পড়ছে, দেখুন দেখুন টপ 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 করে দুধের মধ্যে পড়ছে, দারুণ, অসাধারণ। কিছুটা রাখবো, যেটা রাখে দিয়ে খাওয়ার জন্য। এই গুঁড়োটা দিয়ে কিছুটা গুড় লেগে আছে সেটা খাওয়ার জন্য। এবার একটু মিশিয়ে নেব, এটাকে মিশিয়ে নিচ্ছি। রসের মতোই রং হয়ে গেছে, কালারটা খেজুরের রসের মতোই হয়ে গেছে। দেখুন পড়ে যাবে বলে দেখাতে পারছি না, এই খেজুরের রস। এবার আমি এটা খাবো, এটার মধ্যে যেটা পুর দেওয়া হয়েছে, এটা গুড় আর নারকেল মিশিয়ে একটা পুর বানানো হয়েছে, সেটা খাবো, ঠিক আছে। দাও, এটাও অসাধারণ। অসাধারণ। অসাধারণ আছে। আর এটা অসাধারণ। খেজুরের গুড় দিয়েও খাচ্ছি, দুধ দিয়েও খাচ্ছি।
অসাধারণ হয়েছে। সেদিন খাদ্যবেলায় গিয়েছিলাম, এই এক একটা ঢেকি পিঠা ভাপা পিঠার দাম কত জানেন? এক একটা পিঠার দাম নিচ্ছিল, বিক্রি করছিল 40 টাকা করে। এই এক একটা পিঠে 40 টাকা, তো ভাবতে পারছেন এই পিঠের কীরকম দাম, আর বানাতেও সেরকম কষ্ট লাগে, একটু কষ্ট করতে হয়। এক একটা পিঠের দাম 40 টাকা। যত খাবেন শীতকালে তত ভালো লাগবে। মা ছোটোবেলা থেকেই বানিয়ে খাইয়ে দিয়ে অভ্যাস করেছে, তাই এখনও অভ্যাস রয়ে গেছে, আর চিরকাল থাকবেও। বাঙালিদের এটা প্রিয় একটা খাবার, ঢেকি পিঠে বা ভাপা পিঠে, তার সাথে খেজুরের রস বা খেজুরের গুড় দিয়ে খাওয়া দারুণ লাগে।